লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। তবুও একটু সুখ পাওয়ার জন্য যে অনেকখানি কষ্ট করে তাকেই বোধহয় মানুষ বলে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরেই যায়। রাজনীতি যেমন খারাপ নয়, খারাপ হয় রাজনীতিতে থাকা মানুষগুলো, ঠিক তেমনি ভালোবাসা কখনো কষ্ট দেয় না, কষ্ট দেয় ভালোবাসার মানুষগুলো। সম্পর্ক শেষ হয়ে গেছে, তুমি তো নও। মনে রেখো, এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে তারা হলেন মা বাবা। তুমি না হয়ে তাদের জন্য নিজেকে ভালো রেখো। নিজের মনকে অন্যের থেকে বেশি শক্তিশালী করতে চাইলে এই 5টি কৌশল প্রয়োগ করো, কারণ মন কন্ট্রোল তো বডি কন্ট্রোল। নাম্বার 1, কন্ট্রোল ইওর ইমোশন, অর্থাৎ নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। কারণ নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারলে অন্যরা তোমায় কন্ট্রোল করবে। নাম্বার 2, বিশ্বাসের একটা লিমিট রাখো। অন্যকে বিশ্বাস করো, কিন্তু অতিরিক্ত অথবা অন্ধবিশ্বাস নয়। নাম্বার 3, নিজের মধ্যে প্রচণ্ড জেদ রাখতে হবে। নিজেকে শক্তিশালী আর লক্ষ্যে পৌঁছাতে হলে নিজের মধ্যে প্রচণ্ড জেদ থাকতে হবে। নাম্বার 4, শক্তিশালী যদি হতে চাও তাহলে অন্যের উপর ভরসা করা ছেড়ে দাও। নাম্বার 5, প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু করো, নতুন কিছু শেখো। আমার মন খারাপের গল্প যাদের হৃদয় ব্যথিত করতে পারেনি, আমার মৃত্যুর খবর তাদের কান পর্যন্ত না পৌঁছাক। ক্ষত শুকিয়ে যায়, রয়ে যায় দাগ, গল্প তো বলাই যায়, যায় না দেওয়া অশ্রুর ভাগ। সবাইকে ভুলে যাওয়ার প্রয়োজন কি? কিছু মানুষ মনে থাকুক শেষ নিঃশ্বাস অবধি। মাঝে মাঝে ভালো থাকার প্রচণ্ড চেষ্টা করি, কিন্তু ভালো থাকা যেন কিছুতেই হয় না। খারাপ থাকার কারণগুলো যেন সিরিয়াল ধরে বসে আছে কে কার আগে আসবে বলে। বয়স বাড়ে, আয়ু কমে, হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্ক মরে স্মৃতি হয়, এরই নাম জীবন বোধ হয়। আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয়, কাল ওই মানুষটা চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ। মাঝে মাঝে চুপ থেকে দেখো, যে মানুষটি তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব ভালোবাসে। আর যদি খোঁজ না করে তবে তুমি জানবে তুমি কারো ভালোবাসার মানুষ হতে পারোনি। তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ, রাগের পিছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পিছনের কারণ। বয়সটা বেড়ে গেলে হারিয়ে যায় আনন্দ, অবসরে ছোট্ট ঘরে একাকী নিঃসঙ্গ। কেউ করে অবহেলা, কেউ বলে অন্ধ, কেউ ডাকে বুড়ো বলে, কেউ করে ব্যঙ্গ। কেউ বলে ডাকিস না, করে শুধু খেচ খেচ। কেউ বলে সময় নেই, আজ আমার অনেক কাজ। আমিও তো জোয়ান ছিলাম, আজ আমি বৃদ্ধ। মৃত্যুটা হলে পরে তবেই হব মুক্ত। সুখ হলো মরীচিকার মতো, যখনই তাকে ছুতে যাবে তখনই সে মিলিয়ে যাবে। হাসিটা ছড়িয়ে দাও, লুকিয়ে রাখো ক্ষত। আনন্দটা সর্বজনীন, দুঃখটা ব্যক্তিগত। কিছু কান্না রাতের আধারে করতে হয়, কিছু কথা মনের মধ্যে জমিয়ে রাখতে হয়, কিছু ব্যথা একাই সহ্য করতে হয়। আর সে ব্যথা কাউকে দেখানো যায় না। আবার মাঝে মাঝে রাগ অভিমান থাকলেও কিছু মানুষের উপর দেখানো যায় না।
বুদ্ধিমান মানুষেরা এই 6টি কথা কাউকে বলে না। নাম্বার 1, পারিবারিক অশান্তির কথা। নাম্বার 2, স্বামী স্ত্রীর কথা অন্যকে বলে বেড়ায় না। নাম্বার 3, ইনকামের কথা আর অভাবের কথা। নাম্বার 4, প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে, তাই নিজের দুর্বলতার কথা। নাম্বার 5, অন্যের প্রতি দুর্বলতার কথা। নাম্বার 6, বিশেষ কোনো স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জীবন থেকে চলে যাওয়া প্রতিটি মানুষকেই জানাই ধন্যবাদ, কারণ তারা চলে না গেলে অনেক কিছুই শিখতাম না, জানতাম না, বুঝতাম না। তুমি ছেড়ে দিও তারে, প্রাণের অধিক ভালোবেসেও ধরে রাখতে পারোনি যারে। ভালোবাসা এত সহজ নয়, অভিমান বুঝতে না পারলে মনে হবে সবটাই অভিনয়। কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। 3 ধরনের নারী অন্য পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, যে নারী অর্থলোভী হয় তারা অর্থের জন্য এই কাজ করে। নাম্বার 2, যে নারীর মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান বা অনুভূতি নেই। নাম্বার 3, যেসব মেয়েদের স্বামীরা ঠিকমতো সময় দিতে পারে না এবং তার শারীরিক ও মানসিক দিক ঠিকভাবে সাপোর্ট দিতে পারে না।